আসসালামু আলাইকুম। বেল ফলটা আমার বরাবরই পছন্দ, কিন্তু জানি এটা সবাই খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগে। ওই যে এক একজন এক একটা জিনিস পছন্দ করে, আবার এক একজন করে না। এই বেলটা হচ্ছে আমাদের একটা রিলেটিভ আমাদেরকে দিয়েছে। বেলটা অনেক বেশি বড় সাইজে, যদিও ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারতেছেন না যেটা আসলে কতটুকু বড়। এটা টেস্ট বলি, হ্যাঁ, বেলটার টেস্ট এত বেশি মজা, অনেক বেশি মিষ্টি ছিল। আমার হচ্ছে নর্মালি বেলের শরবত চাও খাইতে অনেক ভালো লাগে, আর চামিচ দিয়ে উঠে খাইতেও অনেক ভালো লাগে। ছোটোবেলায় তো অনেক খাইতাম, কিন্তু এখন ওই রকমভাবে পাওয়াই যায় না, খুবই কম পাওয়া যায়। আর এই বেলটার দিকে একটু খেয়াল করেন, এর মধ্যে কিন্তু বিচি নাই বললেই চলে। অনেক বড় একটা বেল, এর ভেতরে গুনে 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 20টা বিচি আমরা খুঁজে পাইছি। তার মধ্যে বিচির সাইজ খুব একটা বেশি ভালো না, খুব একটা জাতের বিচি না, মানে একদম কেমন জানি পাতলা পাতলা নরম নরম বিচি। এটা আসলে আমরা চাইতেছিলাম যে এটা বিচি থেকে চারা চারা উঠাবো, সেই চারা আমরা গাছ বুনবো এমনটা চাচ্ছিলাম, কিন্তু সেটা মনে হয় আমাদের হবে না। তারপর আমরা বিচিটা রাইখা দিছি, শুকা দিয়ে রাখছি, ইনশাল্লাহ বুনবো। যদি হয় আল্লাহ রিজিকে রাখে তাহলে হবে, না রাখলে তো হবে না, কিছুই করার নাই। আর এই যে বেলের শরবত, আমি হইতেছি আজকে বেলের শরবত করব। এটা হচ্ছে সকালবেলার ভিডিও, সকালবেলা করছি, কারণ সকাল সকাল খালি পেটে কিন্তু বেলের শরবত অনেক বেশি ভালো। আর যদি আপনারা ভাই চিনি ছাড়া খাইতে পারেন তাহলে তো উপকারের শেষ নাই, অনেক বেশি উপকার পাবেন। আর যদি চিনি দিয়ে খান তাহলে তো উপকার পাবেনই না, মুখে একটু টেস্ট পাবেন কিন্তু উপকার পাবেন না। কি এই ভিডিওটা দেখে মনে হইতেছে না যে অনেক পানির ভেতরে অল্প কিছু মাছ ভাসতেছে? না ভাই, টেনশন নিয়ে না, এখানে হচ্ছে বেলের পরিমাণ অনেক বেশি। এখানে আমি অল্প পানি নিছি, এটা মাখতে মাখতে এটা অনেক ঘন হয়ে যাবে, আপনারা সেটা দেখতে পাবেন। আর এর ভেতরে হচ্ছে যে আঁশগুলা অনেক কম। আমি আঁশগুলা ফেলবো না, আমি আঁশগুলা চিপে চিপে চেষ্টা করতেছিলাম এটা বিচিটা রাখার। একবার খেয়াল করেন, বিচি কিন্তু নাই। ওই যাই বললাম, হাতে গোনা মাত্র 20টার মতো বিচি আমরা পাইছি। এই শরবতটার মধ্যে আমি হচ্ছে 2 চামচ চিনি দিছিলাম, বড় চামচের 2 চামচ, কিন্তু এত দরকার ছিল না, আমার 1 চামচ দিলে যথেষ্ট ছিল। নর্মালি যদি আমি একা খাইতাম কখনোই এর মধ্যে চিনি দিতাম না, যেহেতু এটা বাড়ির সবাই খাবে সেই জন্য এর মধ্যে চিনি অ্যাড করছি। নর্মালি এটা বেশ মিষ্টি ছিল। তারপর দেখলাম যে আমার শ্বশুর মিষ্টি আলু কিনে নিয়ে আসছে। এখানে ছিল 3 কেজির মতো মিষ্টি আলু, দাম নিছিল হচ্ছে 100 টাকা। মিষ্টি আলু খাইতে পছন্দ করেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু বেশ মজা লাগে, যে কোনো খাবারই আমার বেশ ভালোই লাগে, তবে কিছু কিছু জিনিস একটু স্পেশালভাবে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখেন, আমার মোটামুটি এটা বানানো শেষ। সবাই তো জানেনি বেলের শরবত বানাতে তেমন কিছুই লাগে না, তারপরে এক একজন এক একটা দেয়। এখানে আমি শুধু বিট লবণ দিছিলাম, চিনি দিছিলাম, আর পানি, নর্মাল পানি, ব্যাস শেষ। ফার্স্টেই আমি দিয়ে দিলাম আমার দুলাভাইকে।